নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। অনেক তো মাছ মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সবজি রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে এমন একটা রেসিপি শেয়ার করব টিফিনেই খাওয়া হয়ে যাবে আর টিফিন বানাতে লাগবে না। চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য তো দাদা তো 200 গ্রাম চিড়ে নিয়ে এসছে আর ছাড়ানো চিনে বাদাম, সেইটাই দিয়ে আপনাদের সাথে কত ডেলিশিয়াস রেসিপি বানানো যায় সেটাই আমার সাথে থাকলে তবেই বুঝতে পারবেন। আসুন কিভাবে কি দিয়ে বানাই, কি দিয়ে বানাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো পর্বটাই আমার সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। চিড়ের পোলাও বানানোর জন্য আর 2টো আলু দেব, সেই আলুগুলো একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। এই যে চিড়ের পোলাওটা আপনাদের সাথে শেয়ার করছি, এতে কিন্তু আপনাদের বেশি উপকরণ লাগে না। বাড়িতে একটুখানি আলু, একটু বাদাম আর একটু চিড়ে থাকলেই হয়ে যাবে। একটা দারুণ মুখরোচক টিফিন হয়ে যাবে, যা টেস্ট হয় দারুণ। আপনারা বানিয়ে দেখবেন এরকমভাবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই বানিয়ে টিফিনে খাবেন। আর বাচ্চাদের দেবেন, কত মুখরোচক। বাচ্চারা হয়তো খেতেই চাইবে না অন্য কিছু, কিন্তু এই যে রেসিপিটা বানাচ্ছি এটা বানিয়ে দিলে একদম খেয়ে নেবে। স্কুলের টিফিনে, বাড়ির টিফিনে খেয়ে নেবে। সবসময় তো আর লুচি রুটি পরোটা মুড়ি খেতেই চায় না বাচ্চারা, কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে একটু দেবেন, দেখবেন একদম নিজে নিজে খেয়ে নেবে। মানে কি আবার করতে বলবো, তাই না? হ্যাঁ, সুন্দর হয়, টেস্ট হয়, এত সুন্দর টেস্ট হয়। আলুগুলো এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিলাম। দুটো আলু তো কেটে নিলাম। এই আলুটা একদম জলের মধ্যে কচলা কচলি করে ভালো করে ধুয়ে নেব, নাহলে এই পোলাওতে একটা কালো কালো ভাব এসে যাবে আলুর কষ লেগে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আলুগুলো ভালো করে জল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এই 3টে উপকরণ দিয়ে কিভাবে বানাই আপনারা আমার সাথে রান্নাঘরে চলে আসুন। আর সাথে শুধু একটু কারি পাতা নেব, একটা কারি পাতার। এতে বাদাম লাগে মা? হ্যাঁ, এতে বাদাম লাগে। চিনে বাদাম দিলেই তবেই টেস্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন চিনে বাদাম, খসা ছাড়ানো কাঁচা বাদাম। আপনারা হয়তো খসা মানে সমেত দেবেন, বাচ্চাদের মুখে বললে হয়তো খেতেই চাইবে না, সেই জন্য খসা ছাড়িয়ে দেবেন, রেসিপিটা আরও ডেলিশিয়াস হবে আর বাচ্চারা একদম মানে অনায়াসে খেয়ে নেবে। ওমা, কারি বাদাম নিতে যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এখানে কারি পাতার গাছ মরে গেছে, ভিতরে আছে না মা? মাঠে গাছ পেয়ে গেল তো। এই কারি পাতাটা পেয়েছি, একটা ডাল ভেঙে নেব, তারপরে পুরোটাই একটা বালতির মধ্যে বসিয়ে দেব। কারি পাতা এখানে আমাদের খুব মানে দুর্লভ, পেয়েছি একটা, তাই ভাগ্য ভালো। এইটাই নিয়ে ভালো করে যত্ন করে লাগাবো। তোমার নিয়ে যাচ্ছে। নিম পাতাটা ফুলটা ভালো লাগে। একটাই হয়েছে। সব জোগাড় যন্ত্র করে চলে এসেছি, উনুন জেলে দিয়েছি, এখন কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এই রেসিপিটা পুরো সাদা তেলেই বানাবো, সাদা তেলেই বানালেই তবেই টেস্টি হবে। অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো করবো না, গোটা লঙ্কা বোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি।
লঙ্কা তো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিলাম। তেলের মধ্যে দুটো যে কারি পাতা মানে ডাঁটা তুলে নিয়ে এসেছিলাম, সেই দুটো একটু ভেজে নেব। বাবা, দারুণ ফ্লেভার বেরিয়েছে রান্নাঘরে। এবার কারি পাতা দুটো এখান থেকে তেল থেকে ভালো করে উঠিয়ে নেব। সেন্ট বেরোচ্ছে গো মা, প্রচুর প্রচুর। গ্যাসটা অফ করে দিলাম, নিভু আছেও ভাজবো না, অফ করে দিয়েছি। কড়া গরম আছে, এই বাদাম কটা একটু আস্তে আস্তে ভেজে নেব। বাদাম তো মোটামুটি ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার ছাঁচা দিয়ে তেল ছেঁকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করছি। কড়া তো গরম হয়ে গেছে, এই লবণ আর তেলের মধ্যে আলু টুকরো কটা উঠিয়ে দিলাম। টুকরো করা আলুগুলো যাতে সব সিদ্ধ হয়ে যায়, তার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই চিড়ের পোলাওতে হলুদ না দিলেও চলে, কিন্তু বাচ্চাদের অ্যাট্রাকশন হওয়ার জন্য, একটু কালার আসার জন্য একটু সামান্য হলুদ দিয়ে। বাচ্চারা খাবে, সেই জন্য আপনারা একেবারে কালার ভালো আসার জন্য যে ফুড কালার দেবেন সেটা দেবেন না, কারণ কালার একদম শরীরের পক্ষে ভালো না। বয়স্ক হোক, বাচ্চা হোক, মাঝারি সাইজ হোক, কারোরই দেবেন না। একটু হলুদ দিয়ে কালারটা সুন্দর করে নেবেন, আর টেস্টিও হয়ে যাবে। একটু ওর মধ্যে হলুদ অ্যাড করছি। কোনো গুঁড়ো লঙ্কা দেবেন না, কারণ এটা মানে চিড়ের পোলাও তো মিষ্টি মিষ্টি একটু টেস্টি হবে, সেই জন্য এই শুকনো লঙ্কাটা যেটা ভেজেছিলাম ওটাই এতে নেড়ে চেড়ে নিলেই একটা ফ্লেভার, ঝালের ফ্লেভার এসে যাবে। ওদিকে তো নিভু আছে, ভাজা হতেই থাকছে আলুটা। এদিকে চিড়েটা একটুখানি জল দিয়ে শুধু একবার ধুয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, কারণ এটা পোলাওয়ের চিড়ে, মানে একদম পাতলা চিড়ে, সেই জন্যে একদম জল ছেঁকে হু করে উঠিয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি তুলে নেবেন ততই টেস্টি রেসিপি হবে। আগে তো ঝেড়ে বেছেই নিয়েছি, তারপরে আবার জলে একটুখানি দিয়ে ভালো করে সাথে সাথে উঠিয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি পারবেন জল থেকে উঠিয়ে নেবেন, না হলে ছাড়া ছাড়া হবে না, খেতেও ভালো লাগবে না। নিভু আছে তো ঢাকা দিয়ে রেখে গেছিলাম, দেখি কেমন সফট সফট হয়েছে। নিভু আছে বসাতে আলু একদম সফট সফট হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটা এলাচ, একটা লবঙ্গ আর একটুখানি দারুচিনির ডাল, সেটা দিয়ে দিচ্ছি। আলু ভাজাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ দেওয়াতে দারুণ ফ্লেভার বেরিয়েছে, আর এটা তো সব সবটাই ভাজা হয়ে গেছে। এবার এই চিড়েটা যেটা জল ঝারিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। টেস্ট আসার জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করছি। এবার নেড়ে চেড়ে ভালো করে ধরে ধরে মিশিয়ে দেব।
আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাদাম লঙ্কা যে কারি পাতা ভেজেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করছি। তো হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সকালের জল খাবারের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত আগের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।